আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো আমরা একটু যেতে চেয়েছিলাম নিউ মার্কেটে, একটু কেনাকাটা করার ছিল। যেহেতু শীত, বাচ্চাদের টুকিটাকি অনেক কিছুরই দরকার ছিল। তো এটা ভেবেই কিন্তু আমরা শুক্রবারে নিউ মার্কেটে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু শুক্রবারে যে আমরা যেয়ে পুরোটাই মানে কি অবস্থা, এত ভিড়। যারা নিউ মার্কেটে শুক্রবারে গেছেন তারা সবাই জানে এত বেশি ভিড়, আমরা আর যেতে পারি নাই। অনেক চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু এত ভিড়। আমি যে এত বছর যে নিউ মার্কেটে যাই, কখনো আমি এরকমের ভিড় দেখি নাই। আমি এই শুক্রবারে যে পুরোটাই আমাদের মাথায় হাত, যে এত ভিড়। আমরা সবসময় কিন্তু ঈদের সময় যাই, কিন্তু কখনো এরকমের ভিড় দেখি না। তো যত এত ভিড়, আমরাও যেতে পারি নাই, রুকাইয়াও ঘুমাই গেছে। তাহলে বুঝেন কি পরিমাণের এত ভিড়। কারণ আমরা সব সময় কিন্তু নিউ মার্কেট থেকে কেনাকাটা করতে খুব পছন্দ করি। তো যত বাচ্চাদের মন খারাপ হয়ে গেছে, বাচ্চারা একটু কেনাকাটা করতেই যাচ্ছিল। তো যত পারে নাই, তো ওদেরকে একটু শপিং নিয়ে গেছি। কারণ সবসময় কম বেশি আমি স্বপ্নের থেকে কেনাকাটা করি, এখানে ভালোই সবকিছু একটু ছাড় দিয়ে থাকে। তো মেয়েরাও খুশি, আমিও হ্যাপি। কারণ মেয়েদের পছন্দ অনুযায়ী কিছু কেনাকাটা করে দিতে পেরেছি বলে আমার কাছেও ভালো লাগতেছে। ওদের মন অনেক খারাপ হয়ে গেছে। আর সুরায়ের তো পরীক্ষা শেষ, সামজির আছে, আবার কবে কখন যেতে পারি বলতে পারি না। আর সবসময় কিন্তু এইভাবে বেরোইতেও পারি না, ছোট বাচ্চা আছে যেহেতু। তো আজকে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম যে কিছু দেখে শুনে কেনাকাটা করবো, কারণ সামনে কিন্তু শীত আছে। এখন তো শীত আছেই, সামনে আরো শীত আছে। এই জন্যই বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম যে ওদের পছন্দ অনুযায়ী দেখি কিছু কিনতে পারি কিনা। কিন্তু আমরা তো নিউ মার্কেটে যে মানে সবকিছু আমাদের চেঞ্জ হয়ে গেছে, বাচ্চাদেরও মন খারাপ হয়ে গেছে। এত ভিড়, মানে কি বলবো আমি, মানে হয়তো ভিডিও করলে বুঝতে পারতেন, কিন্তু আমি করতে পারি না, কারণ দাঁড়াইতেই পারতেছি না, ভিডিও কি করবো। মানে এই জন্য আমরা ফিরে এসেছি। তো মেয়েদের যে সব জিনিসপত্র ওদের দরকার, একান্তই প্রয়োজন, ওইগুলি ওদেরকে একটু এনে দিয়েছি। আর স্বপ্নের থেকে জিনিসপত্র কিনলে কিন্তু ভালোই ছাড় দেয়, আর আমার কাছে ভালোই লাগে এইগুলি, মানে ভালোই। আমরা যারা স্বপ্নের থেকে কেনাকাটা করি আমরা জানি। তো আমার মেয়ে সুরাইয়া ও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আমরা কি কি কেনাকাটা করেছি। আসলে আপনার স্বপ্নে কিন্তু সব ধরনের জিনিসই আছে, একদমই যেগুলি দরকার ওগুলি সবকিছুই আছে। তো আমরা যেহেতু চা খেতে অনেক বেশি পছন্দ করি, তো গুঁড়া দুধ নিয়ে এসেছি। কারণ চা আমরা সবাই খাই, পছন্দ করি, তো চা খাবো। এই জন্য আমার মেয়েও খুব খুশি, কারণ ও কিন্তু প্রচুর চা খায়। তা আমাদের অনেক কিছুরই দরকার ছিল, আমরা যা পেরেছি মানে খুব মানে টাইম অল্পের ভিতরে দৌড়াদৌড়ি করে কিনা হয়েছে। কারণ আমরা বুঝতে পারি নাই যে আমরা এত কিছু আমাদের দরকার, যাওয়ার পরে দেখি আমাদের সবই লাগতেছে। তো রিক্সাটাও দাঁড়া করাই দিয়েছিলাম, আর রিক্সাওয়ালাকে এতক্ষণ দাঁড়াই রাখে কেনাকাটা অত বেশি কেমন জানি মনে হয়, কারণ সে তারও তো অন্য একটা জায়গায় গেলে হবে। তো এই জন্য আর অতই করি নাই, যেটা পেরেছি সামনে তাড়াতাড়ি ওইটাই নিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আজকে ভালোই লাগলো। তো এই যে যে বিস্কিটটা দেখতেছেন, এটা কিন্তু আমার রুকায়া খুব পছন্দ। এই বিস্কিটটাও খুব খায়, ঘুরে ঘুরে খায়। তো এটা এনেছি। ও দিলে কি হয়, ও একটু বসে থাকে, আমি একটু কাজ করতে পারি, এই আর কি। খাক, আর যতটুকু খাটা যায় ও খুশি হয়ে বিস্কিটটা নেয়, খায়। তো আমারও কাজের একটু উপকার হয়, এই আর কি। তো ওরা 3 বোন, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আজকে আমরা খুব আশা নিয়ে নিউ মার্কেটে গিয়েছিলাম, যে অনেক সময় নিয়ে গেছিলাম দেখবো আজকে ধীরে কেনাকাটা করবো। তো আমরা খাওয়া দাওয়া করে নিউ মার্কেট থেকে বেরিয়ে গেছি, শুধু কোনো রকমের একটু ঢুকতে পেরেছি। তো ঢুকার পরে বাচ্চাদেরকে নিয়ে বসছি, খাওয়া দাওয়া করছি, মনে করছিলাম যে হয়তো কিছুটা হালকা হবে, দেখি যে আরো বেশি ভিড়। তো কোনো জিনিস যদি দেখতে না পারে তাহলে কিনবো কি, তো এই জন্য আর কিনতে পারি নাই। তো
তো এটা কিন্তু ওই যে কক মুরগি যেটা ওইটা। তো এটা আমি রান্না করতেছি, নতুন আলু দিয়ে ঝোল রান্না করবো, এটা কিন্তু খুবই মজা লাগবে। তো আমরা বাহিরে খাওয়া দাওয়া করেছি, আর এটা আমি রাত্রে রান্না করতেছি, কারণ আমরা ভেবেছিলাম যে একদম কেনাকাটা করে রাত্রের খাবারটা খেয়েই আসবো, কিন্তু এটা সম্ভব হলো না। তো যেহেতু আমরা স্বপ্নে ঢুকে কেনাকাটা করেছি, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি, তো ভাবলাম এখন রান্নাটা করে ফেলি, মেয়েরাও খুশি হয়ে যাবে। আর বাহিরে কিন্তু এই চিকেন আইটেমই খাওয়া হয়েছে, তারপরও নতুন আলু দিয়ে যদি চিকেনটা ঝোল করি ভালো হবে, সকালবেলাও পরোটা দিয়ে খাওয়া যাবে, যাক এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো এই জন্য আমরা চলে এসেছি, মাগরিবের আগেই চলে এসেছি। তো এখন চিকেনটা রান্না করতেছি। আর এইভাবে যদি নতুন আলু দিয়ে রান্না করা যায়, ও এটার ঝোলটা অনেক বেশি মজা হয়। আর এই কক মুরগিটা কিন্তু দেশি মুরগির মতোই মনে হয়, আমরা যে দেশি মুরগিগুলি খাই ওরকমেরই কিন্তু মনে হয়। তো আমি একটু ঝালটা বাড়িয়ে দিব, কারণ এখনো নতুন আলুর ওরকমের টেস্ট হয় নাই। আমরা যেমন আহামরি নতুন আলু করে খাই, ওরকমের কিন্তু টেস্টটা এখনো আসে নাই। আমার কাছে একটু কষকষ মনে হয়। তো এই জন্য আমি একটু ঝালের পরিমাণ আর লবণের পরিমাণ একটু বাড়িয়ে দিব, তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু আমি খেয়েছি, আগেও খেয়েছি, নতুন আলুর মনে হয় ওরকমের টেস্ট এখনো হয় না, আর কয়েকদিন পরে কিন্তু হবে, ভালো লাগবে। এখন একটু কষকষ লাগে। তো দ্রুত এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা যেভাবে খেতে পছন্দ করি, আমরা যেরকমের খাই ওরকমেরই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি এখানে একটু সস দিব, তো সসের বোতলটা ধুয়েই দিয়ে দিলাম, আর কি রাখবো, ধুয়েই দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে এখান থেকে যখন পানিটা শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আর পানিটা গরম করে দিলে আমি দেখেছি চিকেন, গরুর মাংস এগুলির টেস্টটা খুব ভালোই আসে, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো কষানোর পরে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বা বেশ অনেকগুলি দিয়ে দিয়েছি। আলুটাও দেখছি সিদ্ধ হয়েছে নাকি, মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। আজকে আর ওইভাবে পরিবেশন করি নাই, তো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর খাবো। এটা হচ্ছে বাড়ির চাল, মানে আপা দিয়েছে চাল, নতুন ক্ষেতের যে ধান চাল, ওইটা খাচ্ছি, মানে ওই চালটা খাচ্ছি। নতুন চাল অনেক বেশি মজা লাগে। তো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।